আল্লাহ বলেন এতটুকু আমি শেষ করে নিয়ে ওই মহিলাটা লোক উঠবে তখন বসে ওই জন্য দাঁড়াচ্ছে আমার সাথে আমি আল্লাহ তাদের জীবন উপকরণ পাঠিয়েছিলাম। আশপাশে ইয়ামেন ছিল, সিরিয়া ছিল। আজকে সিরিয়ার বিজয় হয়। আমি ধরেন দিন এই দিন বাইরে এই সমস্ত আশপাশ দেশ থেকে তাদের রিজিকের যে জীবন উপকরণ লাগে সব আমি পাঠালাম। আশপাশের মানুষগুলো যে ইমানদার ছিল তা না, কিন্তু ওই মানুষগুলোর বিবেক ছিল, ওর বিবেকের উপরে আমি আল্লাহ এমন ভাবে আঘাত দিয়েছিলাম, বাধ্য হয়ে তারা এদের জন্য খাবার পাঠিয়ে দিত, জীবন উপকরণ যা লাগে জীবন চলতে সব তারা পাঠাতো। কিন্তু আমি তাদের এই আমি শেষ করে দিলাম, তাদের নিরাপত্তা ছুটে নিয়েছি, তাদের নিশ্চিন্ত হওয়া এগুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়ে ফাদা পোশাক পরিয়ে দিলাম তাদের আচ্ছাদন করার জন্য। 1 নাম্বার খোদার পোশাক, 2 নাম্বার ভয়ের পোশাক। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যা করতো তার বিনিময়ে। এই যে এটা বাংলা অর্থ ছিল, এটার 1 নাম্বার কারণ আল্লাহ আয়াতের মাঝখানে 3টা শব্দ দিয়ে বুঝিয়েছেন কেন আমি এই নিরাপদ এবং নিশ্চিন্ত এটা বন্ধ করে দিয়ে এই খোদা এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম। জানো তারা আমি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করেছিল। কি করেছিল? এবার আমি বাংলাদেশের সাথে মিলাবো। আগে কাবা শরীফটা মিলিয়ে নে। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 93 নাম্বার আয়াতের মাঝে এটা আছে, দেখবেন ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন যে এখানে প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয়। এই জায়গাটার নাম মক্কা। মক্কা মানে মক্কা। মক্কা মানে কি? একটা আসির নাম। ইন্না আউয়ালা বাইতি উবদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই পৃথিবীর প্রথম ঘর স্থাপিত হয়েছে যেটা সেটা মক্কায়। এই মক্কা মানে মক্কা। আল্লাহ পাক বলেন এখানে যারা প্রবেশ করে মানুষগুলো নিরাপত্তা পেয়ে যায়। এটা দেনকে এই কথা বলছে, এটা দেনকে। আরো জোরে বলেন। বাংলাদেশকে কাবা শরীফ বলেন। কাবা শরীফ থেকে কত দূরে আমরা? 6010 কিলোমিটার দূরে আমরা। এখন এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি আমরা নিরাপদ এবং নিশ্চিন্ত করতে চাই, কাবা শরীফে আল্লাহ যেমন ভাবে তৈরি করেছেন, সেই নিরাপত্তা দিয়েছেন, ওইটা আমাদের এই দেশে তৈরি করা লাগবে। কাবার চত্বরের ভেতরে 1 নাম্বার আপনি কোনো শিরিক পাবেন না। এখনো বসে থাকেন। কোরআনে কারিমে আয়াতের দলিল পেয়েছি আমি তাফসীরে সূরা আনাম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরক। জুলুম মানে কি? যারা ঈমানের সাথে শিরককে মিশ্রণ করবে না, উলাইকা এখানে কি আমার জানা 26 তারিখ কোন মাসে? এই মাসে তারেক রহমান আসবে না, তারেক রহমান আসছে 26 তারিখ। কি জানি একটা তারিখ কোন মনে নেই আমার। মাস তারিখ 3-4 তারিখ যশোর কলিরাত। আমরা যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং নিশ্চিন্ত ভাবে দেশে চলাফেরা করতে চাই, দম মত দেখা যাবে না। একটাই কাজ এখন আমাদের মালিকের হুকুম, শিরিক মুক্ত করা লাগবে দেশটাকে। কথা বলে না কেন? আমাদের বিশ্বাসের শিরিক, আমাদের কর্মের শিরিক, যত রকমের শিরিক বাংলাদেশে আছে সবগুলো যদি আমরা তুলে দিতে পারি, আমাদের এই দেশটাতেও কেউ আসলে সে কিন্তু নিরাপত্তা পেয়ে যাবে। আমরা নিরাপদে বসবাস করতে পারবো। যত রকমের রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করবে। প্রতিবেশী খারাপ হয়েছে তাতে কি? এই প্রতিবেশী
বাংলাদেশি ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে। দরকার এদের সব বাদ দিয়ে দেবো, হারাম এদের সাথে সম্পর্ক রাখা। আমরা এখন সম্পর্ক রাখবো আমাদের পুরাতন ভাই পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, দরকার চীনের সাথে। প্রতিটি জায়গা থেকে রিজিক আসবে। ১,৫০০ বছর আগে যদি আল্লাহ এটা করতে পারে, আমাদের জন্য পারবে না মানে? আল্লাহ কি এখন মুরব্বী হয়ে গেছে? এই কথা বলে না কেন? আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ যেমন ছিল ওই রকম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই সময় যদি পারে কাবা শরীফের, আমাদের এই দেশটাতেও পারবে যদি আমরা ওই ধরনের ইমানদার হতে পারি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক অবশ্যই আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর নাম মুমিন না? এটা বলে না কেন? আল্লাহর যে ৫,০০০ নাম আছে, আমরা ৯৯টা বেশি জানি, তার ভেতরে মুমিন আছে না নেই? তাহলে মুমিন তো আল্লাহ আছে। আল্লাহর মুমিন হওয়া দরকার নেই, মুমিন হওয়া লাগবে কাদের? বিজয় দেবে কে? কোন চিন্তা নেই, কোন দুঃখ নেই, কারণ তারা আমরা এই কথা বলে ফেলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা যারা সত্যি আমরা মন দিয়ে, প্রাণ দিয়ে, মুখ দিয়ে বলে ফেলেছি, আমি নামাজ আল্লাহর জন্য, আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য, এই মানুষগুলো তো বিন্দু মাত্র চিন্তা, টেনশন আসার কথা না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের সংখ্যা আগস্টের ৫ তারিখের আগ পর্যন্ত আমরা একটা জরিপ পেয়েছিলাম। এই যে বিশ্বাস যে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, মাত্র ১০০ জনের ১৫ জন এই বিশ্বাস করত। ৩ মাস ১০ দিনের ব্যবধানে আমার আল্লাহ এমন একটা নিয়ামত আমাদের দিয়েছেন। এখন ১০০ জনের ৫৮ জন মানুষ চাইছে যে এই আয়াতটা আমাদের দেশে কায়েম হোক। ১৫ জন থেকে ৩ মাসে যদি ৫৮ জন হয়ে যায়, কিছুদিন যেতে দেন, এদেশের ১০০ জনের ১০০ জন মানুষ চাইবে এই দুনিয়ায় আল্লাহর বিধান কায়েম হোক। ওইটাই সফলতা। যত ষড়যন্ত্র হচ্ছে, কোন ফল কাটিতে পা দেবেন না, কোন উস্কানিতে পা দেবেন না, কিচ্ছু হয়নি দেশের। ওরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে একটা ইস্যু তৈরি করে অস্থিতিশীল পরিবেশ বানাতে চেয়েছিল। যখন দেখেছে না এরা তো পা দেয় না, আবার আর একটা তৈরি করবে। যত কিছু হয়ে যায় যাক, আমরা কিন্তু উহুদের ময়দানের মতো আছি। নবীদের কথা না মেনে উহুদের ময়দানে প্রথমে বিজয় হয়ে গেছে, এই কথা বিশ্বাস করে যারা গনিমতের মাল পোড়াতে গিয়েছে তখনই কিন্তু আক্রমণ হয়েছে। কথা বলে না কেন? এজন্য আমরা বিজয় পেয়েছি, কিন্তু নবীর হুকুম যেটা আছে এই বিজয়কে ধরে রাখতে হলে আল্লাহর বিধানটা পালন করা লাগবে। আরো জোরে বলেন। এতে ষড়যন্ত্র থামছে না, থামবে না। আর এখন যদি আমরা কেউ ঘাট, কেউ বাজার, কেউ নৌকা, কেউ লঞ্চ, কেউ ঘাট, কেউ ব্রিজ, এগুলো যদি এখন গনিমতের মাল মনে করে আরম্ভ করতে চায়, ওরা কিন্তু বসে নেই। খালিদ বিন ওলীদের মতো নেতৃত্ব দিয়ে আমাদেরকে আবার লাশ বানিয়ে ফেলবে। একবার যদি এবার পিছিয়ে যান, এদেশে কিন্তু ৫০ বছর আর ইসলাম আসবে না। সময় সুযোগ আল্লাহ একটু তৈরি করে দিয়েছে। কোন জাতি যদি নিজেদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা না চালায়, আল্লাহ তো তাই পড়ে না যে আল্লাহ জোর করে আপনাকে পরিবর্তন করে দেবে। অবশ্যই আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করার চেষ্টা না করে। বাংলার মুসলমানেরা এটা কিন্তু রেকর্ড হচ্ছে।
তারিখে সারা দেশে যাবে। আমার সামনে শুধু এই 50,000 মানুষ নয়, এখন 18 কোটি মানুষ নিয়ে কথা বলছি। সাবধান, আমরা নিজেদেরকে পরিবর্তনের সময় আল্লাহ হাতে তুলে দিয়েছে। এই কাজ যদি এবার আপনি মিস করেন, ভুল করেন, বিশ্বাস করেন 53 বছর না 153 বছর পিছিয়ে যাওয়া লাগবে। রিস্কে নিয়ে কোনো চিন্তা নেই। ওরা যদি ভয় দেখায় যে রিজিক বন্ধ করে দেব, আমাদের আমদানি রপ্তানি যাক। ওর পাশে মায়ানমার আছে, ওর পাশে মালদ্বীপ আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, চীন আছে, আফগানিস্তান আছে, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। ওরা যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলবে, কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনার মতো মুশরিক না, আমাদের ভেতরে আর কিছু মাথা ইমান আছে। আরো জোরে আহ্বান যারা দায়িত্বে আছে, খুব তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য আছে সংখ্যান করবেন। এগুলো সব পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে আরম্ভ করেন, এমনিতে ভয় ওরা মরে যাবে। কারণ আমি তো 17, 18, 19, 20, 4 বছর ওখানে প্রায় 1.5 মাস 2 মাস করে থাকলাম, ওদের আচরণ দেখেছি। কোরআনের ওই আয়াতের সাথে সূরা বাকারার 100 ভাগ ওদের মিল আছে। ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। এই কথা বলে না কেন? ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। কথা কার? আরো জোরে। আর আমরা সবচাইতে বেশি ভালোবাসি মরণকে। কারণ আমরা জানি মরণের বিছানায় আছাড় খেয়ে পড়লে আমাদের একটা অবস্থান আছে। সূরা নাহলে সূরার 32 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে, ফেরেশতারা দলে দলে আসতে থাকবে তার কাছে। তাকবীর শব্দের শাব্দিক অর্থ শুধু পবিত্রতা না, এটা শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তা চেতনার পবিত্রতা, আমাদের বিশ্বাসের পবিত্রতা। যেহেতু ওদের বিশ্বাসে শিরক আর আমাদের বিশ্বাসে ঈমান, এই কথা বলে থাকেন। সুতরাং আমাদের যে পবিত্রতা আছে বিশ্বাসে, এই বিশ্বাস নিয়ে যখন আপনি পড়বেন মরণের বিছানায়, ফেরেশতারা এসে বলবে সালাম, শান্তি, উদখুলুল জান্নাহ, প্রবেশ করো ওই জান্নাতে। আর ওরা মরণের সঙ্গে সঙ্গে দেখতে পাবে মাআওয়াহুন নার, আগুন। কি এখানে এত ভয় পায়? আমরা যারা ঈমানদার, যারা পবিত্র ঈমানদার, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো জান্নাত। ফেরেশতারা এসে বলবে প্রবেশ করো, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় যা কাজ করেছো তার পুরস্কার হিসাবে আল্লাহ তোমাদেরকে এই বাগান দেখাচ্ছে। জোরে বলেন আমিন। আসল জীবনের সফলতা তো এটাই। আপনি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে কি করতেন যদি জাহান্নামে যাওয়া লাগে? কথা বলেন না কেন? আমরা 41 সাল না 41 সেকেন্ড বাঁচতে চাই, কিন্তু আমরা চাই আমাদেরকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিন। আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন আসল জীবন না, ওই লোকটাই তো সফল যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। আপনি 41 সাল না 81 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকেন, মরণের পরে যদি ঘোষণা আসে যা জাহান্নামে যা, শুধু 81 সাল না, আমার মনে হয় 5000 বছর ক্ষমতায় থেকে ওই লোকটার জীবনটা। এরপরের আয়াতে আল্লাহ আমাদেরকে সতর্ক বাণী দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীবাসী, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবন কি? আর জোরে বলেন। এটা ধোঁকা। তোমার মা বাবা ধোঁকা, সন্তানাদি ধোঁকা, স্ত্রী ধোঁকা। বিশ্বাস হয় না যাদের জন্য বৈধ অবৈধ নেই, বাবা শাহজালাল সব হালাল বলে উপায় করতেছ।
কোটি কোটি টাকার সম্পদ রেখে যাচ্ছ, মারা যাও, মাত্র 100 বছর পরে তুমি ফিরে আসো, আমি গ্যারান্টি দিলাম 100 বছর পরে